বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে ছিল প্রাণীটির রাজত্ব। আচরণ ও স্বভাব গুণে বিভিন্ন সময় সেটি জায়গা করে খবরের শিরোনামেও। তবে সেই রাজ্য ছাড়তে এবার বাধ্য করা হলো প্রাণীটিকে। মুখ ও চোখ বেঁধে তুলে নেওয়া হলো গাড়িতে। ৩ জুন সকালেই মাজার এলাকায় সমাগম বাড়ে বন বিভাগ সহ প্রশাসনের কর্মকর্তাদের। 10:30টার দিকে কমিটির দেখা মেলে দিঘির পূর্ব পাড়ে। পরে বিশেষ কৌশলে সেটিকে বেঁধে খুলনার পথে রওনা করে বন বিভাগ। চলতি বছরের এপ্রিলে একটি কুকুরকে টেনে নিয়ে আলোচনায় উঠে আসে কমিটি। এরপর সেটির আক্রমণে গেল 1 জুন ফাতেমা নামের আরেক শিশুর মৃত্যুর পরদিন প্রশাসনের পক্ষ থেকে জননিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত হয় প্রাণীটিকে সরিয়ে নেয়ার। বিষয়টা একটা নিরাপত্তার যেহেতু ইস্যু চলে এসেছে, আপনারা জানেন, সে বিষয়টা মাথায় রেখে গতকাল রাতে জেলা প্রশাসক স্যারের সম্মেলন কক্ষে সবার সম্মিলিত একটা মতামতের ভিত্তিতে খানজাহান আলীর দিঘির কমিটিকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তর আলোকেই আজকে এই সকালবেলা এখান থেকে দিঘি থেকে কমিটিকে অপসারণ করা হয় এবং বর্তমানে খুলনার বয়রাতে নিয়ে রেস্কিউ সেন্টারে আপাতত রাখা হচ্ছে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করেই কেন আক্রমণাত্মক হয়ে উঠেছিল কমিটি? বন বিভাগের কর্মকর্তারা বলছেন, অনিয়ন্ত্রিত খাবার, এমনকি অনেক সময় জীবন্ত প্রাণী খাবার হিসেবে দেওয়ায় আচরণে পরিবর্তন আসতে পারে কমিটির। যে খাবার তাকে দেয়া হয় পর্যাপ্ত খাবার, আর এত বেশি খাবার লাগে না। এরা সরীসৃপ জাতীয় প্রাণী, এরা কিন্তু খাবার একেবারে কম খায়, 7 দিনে একটু কিছু খালি ওটা হয়ে যায়। তো এখন আমাদের এখানে নিরাপত্তার প্রশ্ন, আসলে এত লোক এখানে গোসল করে, নামে খাবার দেয়, এই খাবার দেওয়াটা কিন্তু আসলে এইভাবে খাবার দেয় যা অনেক কিছু নিয়ে আসে এবং অনেক জীবিত অ্যানিমাল নিয়ে আসে খাবার দিচ্ছে। সেই জীবিত অ্যানিমালটা কোনো রোগ ব্যাধি আছে কিনা সেটা নিয়ে এসে আমরা দিয়ে দিচ্ছি, কেউ কিন্তু আমরা এগুলো যাচাই বাছাই করছি। তবে আলোচনা ছাড়া কমিটি সরিয়ে নেয় ক্ষুব্ধ মাজার কর্তৃপক্ষ। আমি জানি না রাত 9টার সময় কিভাবে মিটিং করে জেলা প্রশাসক দপ্তর, এটা আমার বোধগম্য নাই। 550 বছর ধরে আমাদের পরিবার এবং আমরা এটা ঐতিহ্য দেখভাল করে আমরা আসছি। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এটা আমাদের, এটা বাগেরহাটের মানুষের, বাংলাদেশের মানুষের একটা সম্পদ। এখানে দুর্ঘটনা যে কোনো জায়গা হতে পারে। থানায় যদি কোনো, বাগেরহাট থানায় যদি কোনো লোক মারা যায়, তাহলে কি ওসি চাকরি চলে যাবে? আজকে কমিটি সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই কমিটিকে অনতিবিলম্বে এখানে ফেরত দেওয়া হোক এবং জনসাধারণ যেখানে হাজার হাজার 10,000 থেকে আসে এই কুমির দেখার জন্য আসে, পীর সাহেবের মাজার দেখার জন্য আসে, এবং এই কমিটিকে এখানে দেওয়া হোক এবং এর নিরাপত্তার জন্য যে ব্যবস্থা হোক, আমরা সকলে প্রশাসনের সহযোগিতা আমরা নিব এবং আমরাও করব। কুমির সরিয়ে নেয়ার পরই বদলে যায় দিঘির চিরচেনা দৃশ্য। যে পানিতে নামতে এতদিন ভয় পেতেন অনেকেই, সেই পানিতে নেমে গোসল করতে দেখা যায় দর্শনার্থীদের। জানান ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। এখন আর এখানে নামতে এখন আর ভয় করে না, সবার জন্য ভালো হয়েছে কুমির নাই। ঐতিহ্য ছিল কুমির, সেই কুমির যদি এখানে না থাকে, আসলে এখানকার সেই প্রতিভাটা বা আগে সেই জিনিসটা আমরা পাচ্ছি না। খানজাহান আলী দিঘির ঐতিহ্য ধরে রাখতে কুমির আসলে একটি প্রধান বৈশিষ্ট্য ছিল। তবে কুমির নিয়ে কোনো বাণিজ্য না হয়, কুমির আবার আসুক, এটা আমার প্রত্যাশা। একদিকে জননিরাপত্তার প্রশ্ন, অন্যদিকে ঐতিহ্য রক্ষার দাবি। খানজাহান আলীর মাজার ঘিরে এখন ডালপালা মেলছে এই দ্বিমুখী আলোচনা।